আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে আপনাদেরকে আজকে এমন একটি আমল শেয়ার করব যে একজন ইমানদার মুত্তাকিন পরহেজগার পরিসাধনা করবেন খুব সহজ একটি আমল দিয়ে। সেটা হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম দিয়ে। একদম সহজ। তবে এই আমলটি করার আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এটি বলে নিতে হবে আর এটি মেনে আপনাদের আমল করতে হবে। আর আমলটা আমি ভিডিও শেষে বলে দেব, কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি আপনি কোথাও স্কিপ করেন তাহলে এমন আছে সেই কথাটা আপনি মিস করলেন, কিন্তু পরে সাধনা করতে বসলেন, সাধনা আপনার হলো না, আমাকে দায়ী করতে পারবেন না। এই জন্য ভিডিওটা সম্পূর্ণরূপ আপনি দেখতে হবে। আর যে পরিটা আসবে সেই পরিটা ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা পরি আসবে। আর সেই পরীর গায়ে থাকবে সাদা পোশাক পরা থাকবে, মুখে হেজাব পরা থাকবে। আর এই পরী দ্বারা আপনি মানুষের খালি উপকার করতে পারবেন, কখনো কারো ক্ষতি করতে পারবেন না। আপনার নিজের উপকার, আপনার নিজেকে কেউ জাদু করেছে, কুফরি করেছে, যত প্রকার চিকিৎসা আপনি করতে পারবেন, কিন্তু কারো ক্ষতি করা যাবে না। ক্ষতি যদি করেন তাহলে সেই পরী কিন্তু চলে যাবে। এখন আমি সেই আমলটা দিচ্ছি। আর তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা বলে নেই। অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না, কাউকে ধোঁকা দিতে পারবেন না, কারো হক মেরে খেতে পারবেন না। আর আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি আমল করবেন। আর আমার কাছে অনুমতি চাইতে হবে না, আপনি শুধু ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আপনি অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন। এই নিয়মটি আপনার মানতে হবে। আর মানসিক গিফট করা এসব কাজ করা যাবে না। আর আমলটি কি বার থেকে করবেন? সে বারটা হতে হবে বৃহস্পতিবার দিনগত রাত, বৃহস্পতিবার দিনগত রাত 12টা বসতে হবে। আপনি একটি সাদা তসবি নিয়ে আসবেন, সাদা তসবি হতে হবে, কিন্তু সাদা ছাড়া তসবি আনবেন না। সাদা একটি তসবি আনবেন, আপনার সুন্নতি পোশাক পরে নেবেন বা সাদা কাপড় পরে নেবেন। তারপরে আপনি সামনে আগরবাতি ধরাবেন, গোলাপ জল ছিটাবেন, আতর ডান হাতের তালার মধ্যে দিবেন, বেশি করে দিয়ে মিশে তেলের মতন মুখে চোখে ব্যবহার করবেন। এইভাবে আতরটা ব্যবহার করবেন। যখন আতরটা আপনি ব্যবহার করা হবে তারপরে আপনি আমলে বসতে হবে। আপনি প্রথমেই মনে রাখবেন, যখন আমলে বসবেন তার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ 2 রাকাত যখন আদায় করবেন, আদায় করার পরে আপনি দুরুদে ইব্রাহিম 9 বার পাঠ করবেন। 9 বার। যখন 9 বার পাঠ করা হবে তারপরে আপনি সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। যখন আপনি পাঠ করা হবে দুহাত আল্লাহর দরবারে তুলে এই সওয়াবটুক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে বকশিশ করে দিবেন। যখন আপনি বকশিশ করে দিবেন তারপরে কিন্তু আপনি আমলে বসবেন। তবে আরেকটা জিনিস আপনি ফলো করবেন, এমন সময় বসবেন যেন আপনার রুমে সবাই ঘুমাই যায় বা নিরিবিলি থাকে, এমন একটা সময় আপনি বসবেন। যখন বসবেন আপনি কিবলামুখী বসবেন। বসে চোখটাকে বন্ধ করবেন, এমন ভাবে বন্ধ করবেন চোখটাকে, মনে মনে বাসনা থাকতে হবে, অন্তরে বাসনা থাকতে হবে যেন আমি যেখানে বসে আছি আমার সামনে কাবা আছে আর আল্লাহ পাক আমাকে দেখছে। আমি যেন আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহর কুদরতি পায়ের নিচে মাথা আমি এভাবে চুপে দিবেন। যখন দিবেন এইভাবে বসে আপনি ধ্যান খেলে যেন আল্লাহ পাক আপনাকে দেখছে, আল্লাহর কুদরতি পায়ের নিচে আপনার মাথাখানা আছে, এমন ধ্যানে খেলে বসে আপনি আমলটা শুরু করতে হবে। তারপরে বলবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান। আল্লাহ পাকের এই নামটা জপনা করবেন। কতবার করবেন? এই নামটা কতবার করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বা বেশি করেন, কেউ বা কম করেন, করা যাবে না। যা বলবো তাই করতে হবে। আপনি 2101 বার পাঠ করবেন, 2101 বারই পাঠ করতে হবে। আর কমও হবে না, বেশি হবে না, কিন্তু মনে রাখবেন যখন আপনি পাঠ করা হবে তারপরে আপনি যখন পাঠ করবেন ঘরে লাইট অফ করবেন আর চোখটা বন্ধই থাকবে, তাকাবেন না। আপনার চোখের মধ্যে দেখবেন সাদা আলো হয়ে আসছে,
এটাই হলো আপনার সাথে মুআক্কাল পরি, যে পরিটা বলছি। আবার আশেপাশে দেখবেন যে আপনার আওয়াজ হবে, সাউন্ড হবে, ওই পরি কিন্তু সাউন্ড করবে, আপনার সাথে টাচও করতে পারে, এইভাবে কিন্তু আসবে। আবার কারো ক্ষেত্রে সামনে হাজির হয়ে যাবে, আবার কারো ক্ষেত্রে শোলে ঝাঁকি মেরে আসবে, শোলটা গরম হয়ে উঠবে, আপনার বুঝবেন আপনার কাছে আসছে। ঠিক আছে, বিভিন্ন প্রকার আপনাকে দেখা দিবে। আবার স্বপ্নের ভিতরে এসে আপনাকে দেখা দিবে, আপনার সাথে কথা বলবে। এই পরি কিন্তু আপনাকে তাদের রাজ্যও নিয়ে যাবে। পরে যখন এইভাবে আমলটি করবেন, কতদিন করবেন আপনি? একটানা 21 দিন করবেন। যখন 21 দিন আপনি হয়ে যাবে, সেই পরি কিন্তু আপনার যখন আসবে, তখন তার গোপন একটা নাম আছে, সেই নামটা আপনি জেনে নেবেন। তারপরে ওই কিন্তু পরীটা বলে দিবে যে আমাকে এই নাম অতবার ধরে ডাকতে হবে, তখন আমি হাজির হব। তখন আপনি ওই নামটা অতবার ডাক দিবেন, তার সাথে আপনি যেটা প্রকার কথা বলার বলে নেবেন। কিন্তু সেই কথা হতে হবে কিন্তু শরীয়তের ভিতরে, শরীয়তের বাইরে যেতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। যদি আপনি কোনো অবৈধ বা কোনো খারাপ চিন্তাধারা করেন, তাহলে সেই পরিটি কিন্তু অটোমেটিকই আপনার কাছে চলে যাবে। পরে কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবেন না, বা যে বলবেন যে উস্তাদ আপনি একটা আমল দিলেন, সে পরি চলে গেল, আমি আপনাদেরকে সব ভেঙে বলে দিলাম। আর আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থেকে ইনশাআল্লাহ যেটা সত্য সেটা আপনার মাঝে তুলে ধরি, যেটা মানুষের উপকার হবে সেটা তুলে ধরি। কোনো মন্ত্র তন্ত্র কুফুরি কারো ক্ষতি এটা আমি চাই না, আমি চাই সবাই ভালো থাকুক, এর বিষয়। যাই হোক, আরেকটি বিষয়, যারা আমার কাছে অনেকে বলে থাকেন যে উস্তাদ জি আমি আপনার কাছে শিখতে চাই, আমাকে শিখান। প্রথম কথা হলো, আপনি যদি শিখতে চান আমার হোয়াটসঅ্যাপে এসে কখনো লিখে পাঠাবেন না, ভিডিও কল বা অডিও কল দিবেন না, আপনি ভয়েসে বলে রাখবেন, আমি যখন ফ্রি হব আপনাকে উত্তর দেব ইনশাল্লাহ। আর আমি যা শিখাই সেটা হলো কোরআনী পন্থায় আপনি শিখতে পারবেন, কিন্তু মন্ত্র তন্ত্র কুফরি আমি শিখাতে পারবো না। আর একটা কথা মাথায় রাখবেন যে আমার কাছে যে শিক্ষা করার পরে কখনো মানুষের ক্ষতি করতে পারবেন না, শুধু মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য আপনি শিখতে পারেন, তার বাইরে আমি আপনাকে শেখাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।